তুমি সকাল থেকে রাত অবধি সব ঠিকঠাক টাইমে করেছো, খাবারটা ঠিক টাইমে খেয়েছো, এমনকি রাত্রের ডিনারটাও ঠিক টাইমে করে ফেলেছো, কিন্তু তারপরে একটু রাত যেই হলো তোমার মনে হচ্ছে ফ্রিজ খুলে দেখি কিছু খাবার আছে কিনা, একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে, আর তখনই তুমি ফ্রিজের মধ্যে থেকে একটা মিষ্টি পেয়েও গেলে আর সেটা খেয়েও নিলে। এই মিষ্টি খাওয়াটা কিন্তু তোমার খিদে পাওয়ার জন্য না, হতে পারে তুমি বোর হচ্ছ, কিংবা মনে হচ্ছে কিছু একটা খাই, কিছু একটা করি, কিংবা এরকমও হতে পারে তুমি খুব স্ট্রেসে আছো। আবার রিল্যাক্সেশনও আসতে পারে, সারাদিনে যা যা কাজ ছিল সবকিছু করে ফেলেছো, তোমার সাবকনশিয়াস বলছে এবার একটা সেলিব্রেশনের দরকার। কারণটা যাই হোক না কেন, তুমি নিজের ক্রেভিংটা কিছুতেই সামলাতে পারছো না। আবার অনেকদিন এরকম হয়, ভাবো একটা বিস্কিট খাবো, বাকি প্যাকেটটা রেখে দেবো, অথচ কিছুক্ষণ পর প্যাকেটের দিকে তাকিয়ে দেখো সব কটা বিস্কিটই তুমি খেয়ে ফেলেছো। এই ঘটনাগুলো যদি তোমার সাথে ঘটে তাহলে কোনো চিন্তা করো না, কারণ তুমি একা না। এই ক্রেভিংটা বেশিরভাগ মানুষেরই হয়। তুমি একবারও ভেবো না তোমার উইল পাওয়ার কম বলে এই ক্রেভিংটা হচ্ছে। এই ক্রেভিংটা হয় কারণ তোমার ব্রেন আর হরমোনের সাথে একটা যুদ্ধ চলতে থাকে। আজকের ভিডিওতে জানতে পারবে এই ক্রেভিংটাকে কি করে বন্ধ করতে পারবে, পুরোপুরি সায়েন্স ব্যাকড এভিডেন্স দিয়ে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এই ক্রেভিংটা কেন হয়? এটা শুধুমাত্র খিদে পাওয়ার কারণে হয় না, এটা পুরোটাই তোমার ব্রেনটাকে হাইজ্যাক করে নেওয়া হয়, আর তার থেকেই ক্রেভিংটা শুরু হয়। ইয়েল ইউনিভার্সিটিতে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে চিনি বেশি আছে এরম খাবার কিংবা চর্বি বেশি আছে এরম খাবার খেলে তোমার রিওয়ার্ড সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক ড্রাগ খেলে যেরকম হয় সেরকম। তুমি যখন স্ট্রেসে থাকো বা রাত্রের ঘুমটা ঠিকঠাক হয় না, তখন গ্রেলিন হরমোনের সিক্রিশনটা বেড়ে যায়, আর এই গ্রেলিনটাই হাঙ্গার হরমোন। তখন তোমার পেটে হয়তো খাবার আছে, খিদে পাইনি, কিন্তু এই হরমোনটার জন্য তোমার খাবারের ক্রেভিং হচ্ছে। স্ট্রেস আর না ঘুমানোর জন্য বডিটা নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, আর প্রোটেক্ট করার উপায়টা সে খাবারের মাধ্যমে পূরণ করতে চাইছে। তাই নেক্সট টাইম থেকে ক্রেভিং হলে নিজেকে একটু জিজ্ঞেস করবে, তোমার কি খিদে পেয়েছে তাই ক্রেভিং হচ্ছে, নাকি কোনো ইমোশনকে স্যাটিসফাই করার জন্য ক্রেভিংটা হচ্ছে। এবারে বলবো 3টে স্টেপে কিভাবে তুমি তোমার ক্রেভিংটাকে ভাঙতে পারবে, এবং এই 3টে স্টেপই ভীষণ ন্যাচারাল, সেফ এবং সায়েন্টিফিক্যালি প্রমাণিত। স্টেপ 1, ব্যালেন্স ব্লাড সুগার। এটা করলেই ক্রেভিংটা আর হবে না। তোমার ব্লাড সুগারটা যখনই ইমব্যালেন্স থাকে, অনেক বেড়ে যায়, ইনসুলিন সিক্রিশনটাও তখন বেড়ে যায়। অ্যাজ এ রেজাল্ট ব্লাড সুগারটা ড্রপ করে, আর এই ড্রপ করার স্টেজটাতেই তোমার ক্রেভিংটা বাড়তে থাকে, অথচ তখন পেটে যথেষ্ট পরিমাণে খাবার আছে। এই ব্লাড সুগার স্পাইকটা বন্ধ করার জন্য তোমাকে প্রতিটি খাবারে ভালো পরিমাণে প্রোটিন যোগ করতে হবে। মিনিমাম 20 গ্রাম প্রোটিন যেন থালাতে থাকে। সেটা ভেজিটেরিয়ান প্রোটিন হতে পারে, সয়াবিন, টোফু, পনির, কিংবা আমিষ প্রোটিন হতে পারে। আমিষ প্রোটিনের মধ্যে সবচেয়ে সহজে পাওয়া যায় এবং ভালো প্রোটিন হচ্ছে ডিম। বাড়িতে কিচ্ছু না থাকলেও ডিমটা রেখে দেবে, 2টো ডিম খাওয়ার সাথে অ্যাড করে নেবে। 2013তে একটা স্টাডি হয়েছিল আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে। সেখানে দেখা গেছে যারা ব্রেকফাস্টে হাই প্রোটিন খেয়েছে তাদের ক্রেভিংটা 60% অবধি কমে গেছে, এবং লেট নাইট স্ন্যাকিংটাও অনেক কমে গেছে। এবারে আসি সেকেন্ড স্টেপে, 20 মিনিটস রুল ফর ইমোশনাল ইটিং। তোমার যখনই ক্রেভিংটা প্রচণ্ড বেড়ে যাবে তখনই স্টপ ওয়াচটা অন করবে এবং 20 মিনিট অবজার্ভ করবে। এই 20 মিনিটে তুমি 1 গ্লাস জল অল্প অল্প করে খাবে, কিংবা কোনো একটা এক্সারসাইজ করতে শুরু করবে যেটা তোমার করতে সবচেয়ে ভালো লাগে। সেটা ডান্সিংও হতে পারে, কিংবা বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারো, প্রকৃতি দেখতে পারো। তোমার ক্রেভিং এর থেকে যখনই মনটাকে অন্য একটা কাজে দেবে, সেখানে হাই চান্স থাকে ক্রেভিংটা বন্ধ হয়ে যাওয়ার, কারণ ক্রেভিং এর সবসময় ডিউরেশনটা খুব কম সময়ের জন্য থাকে। ইউনিভার্সিটি অফ পেনিসিলভেনিয়ায় একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে ক্রেভিং এর ডিউরেশনটা 15 থেকে 20 মিনিট লাস্ট করে। তাই তুমি এই 15 থেকে 20 মিনিট নিজেকে অন্য জায়গায় এনগেজ করলেই তোমার ক্রেভিংটা বন্ধ হয়ে যাবে। তারপরে নিজেকে জিজ্ঞেস করবে, আসলে তুমি সেই মুহূর্তে কি চাইছো? কমফর্ট চাইছো, রেস্ট করতে চাইছো, নাকি কারোর সাথে কথা বলতে চাইছো? এবারে আসি 3 নম্বর স্টেপে, ক্রেভিং কিলার, যেখানে ম্যাগনেসিয়ামটাকে ফিক্স করা হবে। তুমি লক্ষ্য করে দেখো কি ধরনের খাবারের ক্রেভিংটা তোমার বেশি হয়। ক্যাডবেরি খেতে ইচ্ছে করে,
ভাজা খাবার খেতে ইচ্ছে করে নাকি মিষ্টি খেতে ইচ্ছে করে? এই ক্রেভিং এর কারণটা হতেই পারে তোমার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হচ্ছে। এই ম্যাগনেসিয়ামটা শরীরের অনেক উপকার করে, পুরো নার্ভাস সিস্টেমটাকে শান্ত রাখে এবং পিএমএসটাকেও কম করে। ম্যাগনেসিয়াম কমের জন্য যদি হয় তাহলে তুমি যে খাবারগুলো ম্যাগনেসিয়াম বেশি আছে সেগুলো বেশি করে খাবে, যেমন চীনাবাদাম, কুমড়োর দানা যেটাকে পামকিন সিড বলে, পালং শাক, মুগ ডাল। লক্ষ্য করে দেখবে কোন সময়তে তোমার ক্রেভিংটা বেশি হয়। যে সময়তে ক্রেভিংটা হচ্ছে সেই সময়তে ম্যাগনেসিয়াম রিচ খাবারটা খাবে, তাহলেই দেখবে ক্রেভিংটাকে নিজের কন্ট্রোলে আনতে পেরেছো। এবারে ক্রেভিং কমানোর জন্য একটা মোক্ষম ট্রিক্স বলবো, সেটা বলতে পারো মেডিটেশন, একটা রিচুয়াল। আবার এটার নামও দিতে পারো টেস্ট মেডিটেশন, মানে তোমার খাবারের যে স্বাদ আছে সেটার সাথে মেডিটেশন করা। কিভাবে করবে? ধরো তোমার চকলেট খেতে ইচ্ছে করছে, চকলেটটা নেবে, একটা ছোট্ট বাইট দেবে, এবারে চোখটা বন্ধ করবে, মুখে চকলেটের ফ্লেভারটা ফিল করবে, চকলেটটা খেয়ে যে তোমার স্যাটিসফ্যাকশন আসছে সেটাকে পুরোটা উপভোগ করবে। চকলেটের টেস্টটা কিরম, চকলেটটা তোমার শরীরকে কিভাবে স্যাটিসফাই করছে, মনকে কিভাবে স্যাটিসফাই করছে। ওই একটা টুকরো চকলেট এমনভাবে খাবে যেন তোমার আত্মাটা পুরোপুরি তৃপ্তি পেতে পারে। এইভাবে অল্প একটুখানি তোমার ক্রেভিং এর খাবারটা খেলে দেখবে তোমার মাইন্ডটা অটো পাইলটের থেকে অ্যাওয়ারনেস মোডে চলে যাচ্ছে। 2022-এ একটা স্টাডি হয়েছিল, অ্যাপিটাইট জার্নালে বেরিয়েছিল, মাইন্ডফুল ইটিং করলে 40% বেঞ্জ ইটিং কমে যায়। তার মানে তোমার ক্রেভিং এর খাবারটা অল্প একটুখানি নিয়ে তুমি যখন পুরোটা ফিল করে খাবে তখন তোমার স্যাটিসফ্যাকশনটা অনেক তাড়াতাড়ি এসে যাবে। আসলে ক্রেভিংটা কখনোই শরীরের থেকে হয় না, পুরোটাই তোমার মাইন্ড থেকে হয়, ইমোশন থেকে হয়। তাই জন্যে ক্রেভিং এর কাছে নিজেকে হেরে যেতে দেবে না। ক্রেভিংটা তোমাকে ডিফাইন করে না, এটা তোমাকে কন্ট্রোলও যেন না করে। বহুজনেরই ওজন কমানোটা আর হয় না শুধুমাত্র এই ক্রেভিংটার জন্যে। তাই ক্রেভিং এর কারণটা আইডেন্টিফাই করা আর ওটাকে ঠিক করাটা খুব জরুরি। গুড লাইফ উইথ সুকন্যা শুধুমাত্র ওজন কমানোর জন্যে না, পুরো জীবন যাপনটাকে ভালো করার জন্যে। আর গরমকাল পড়ে গেছে, জীবন যাপনের বড় একটা পার্ট হচ্ছে আমাদের স্কিনটা, যেটা সকালবেলা উঠেই প্রচন্ড তেলতেলে হয়ে যায়, ঘাম হয়। তাই এর পরের ভিডিওতে জানতে পারবে এই গরমকালে সকালবেলা কি করে স্কিনটাকে কেয়ার নেবে, কি করবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।